ভাবি, ও ভাবি, কই তুমি? উঠো। বোমা, কই যাইতেছ? আব্বা, আমার কি প্রতিদিন আপনার বইলা বের হইতে হইব? অল টাইম খালি জিরা করতেছেন। আমার এক এক দিন এক এক কাম থাকে। আমি তোমার শ্বশুর, আমি বাড়িতে আছি। আর আমারে না যে গেয়া তুমি নয়নের সাথে প্রত্যেক দিন বাইরে বেজাও। তুমি যে এই বাড়ির বউ, এটা তোমার মনে রাখা দরকার। এক কথা প্রতিদিন কন কেন? আপনার ছেলে থাকে বিদেশে, আমার কাজকর্ম করার জন্য একজন মানুষ দরকার। আমার ছেলের এই স্কুলে দিয়ে ব্যাংকে যাইতে হইব টাকা তুলতে, তাই জন্য তো নয়ন আসতে কইছি। এখানে আমার দোষটা কোথায়? বৌমা, এই যে আমার মাথার চুলগুলা দেখতাছ, এগুলো কিন্তু বয়সে পাকছে, এমনি পাকে নাই। তুমি যা করতাছ আলামিন জানে। সব কিছু আলামিনের জানাইতে হইব না, আর আমার সংসার নিয়ে আপনার এত ভাবতে হইব না। এই নয়ন, চলো তো, দেরি হয়ে যাইতেছে। যাও, তুমি উঠো। আলামিনের বারবার কইছি তুই দেশে চইলা আয়। পোলার আমার কোনো কথাই শুনে না। আগে বসো। আবার পোলার কষ্টের টাকা সবাই নষ্ট করে ফেলাইতেছে। আমার দাও, আমার। বৌমা, তুমি কি শুরু করছো? কি শুরু করলাম আব্বা? কি শুরু করছো তুমি বুঝো না? হ্যাঁ, এটা শহর না, এটা হচ্ছে গ্রাম। আর এই গ্রামের প্রত্যেকটা লোকই জানে তুমি আমার ছেলের বউ। আর তুমি কি শুরু করছো? হ্যাঁ, তুমি দিনের পর দিন এই নয়নের সাথে হুন্ডা দিয়ে ঘুরতেছ, মানুষ কি বলতাছে তা তুমি বুঝো না? কি শুরু করছেন আপনি? উল্টা পাল্টা কথা কইতেছেন কেন? ভাবির কাজ দেবর করবো না তো কে করবো? আব্বা, আপনার ছেলে থাকে বিদেশে, একটু আগে আপনার নাতির স্কুলে দিয়ে আসলাম। এখন যাইতেছি ব্যাংকে টাকা তুলতে। আর নয়ন ছাড়া কি কোনো উপায় আছে? আমার নাতিরে যদি আমি স্কুলে নিয়ে যাই তাতে তোমার দোষ কি? হ্যাঁ, আর আলামিন তো প্রতিদিন টাকা পাঠায় না। তুমি যে নয়নের সাথে দেখা করতে যাও, এইটা কি আমরা বুঝি না? হ্যাঁ, বেশি বুঝলেই তো সমস্যা, ঘটনা কিছুই না। আপনি বাড়িতে যান তো। এই নয়ন, চলো, ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যাইতে। না, এইভাবে তো চলতে দেওয়া যায় না। আলামিনের যেইভাবেই হোক দেশে ফিরে আনতেই। আব্বা, রোজিনা, এই কই তোমরা? আব্বা, আব্বা কই গেলা? রোজিনা, এই যে দেখো আমি বিদেশে চলে আসছি। আলামিন, তো তুমি তুমি কেন জানি আমার কিছু না জানাই চলে এলা? আরে তোমারে জানানোর সুযোগটা কই পাইলাম? আব্বা যেভাবে ফোনের পরে ফোন দিতেছে, আমি তো ভাবছি বাড়িতে কি অঘটন ঘটে গেছে। নিজের টাকায় দিয়ে টিকিট কেটে তারপর চলে আসছি। এই আমার পোলা কই? আলিফ, আব্বা কই তুমি বাদান? ও তো স্কুলে আছে। কেন, তোমার আব্বা কান পড়া দিয়ে তোমার দেশে নিয়ে আইছে, তাই না? কি কও এটা? আব্বা আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর বৌমা, তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, আমি তোমার নামে কান পড়া মুখে লেগা? আমি যা আমার পোলার কাছে বলছি সব সত্যি কথা বলছি, আমি এক চুলো মিথ্যা কথা বলি নাই। আব্বা, বাড়িতে পাড়া দিতে না দিতে তোমরা নিজেরা জেরা শুরু করছো। কি শুরু করছো তুমি? দেখো আব্বা, তুমি যে কেমন এটা আমার থেকে ভালো কিন্তু কেউ জানে না। তোমার কারণে আমার বিয়ে করতে সমস্যা হয়েছে, মনে নাই? যে বাড়িতে মাইয়া দেখতে যাই সেই বাড়িতে রিজেক্ট করে, বলে যে বাড়িতে মা নাই সে বাড়িতে কোনো মাইয়া যায় শান্তিতে থাকতে পারবে না। অনেক কষ্ট করে এই বউটারে আমি বিয়ে করছি আব্বা। আর কোনো ঝামেলা বাজাই না, আমার বউটারে তুমি বাড়ি ছাড়ার পায়তারা করো না। বাপ রে, আমি তোর জন্মদাতা বাপ, তুই আমারে ভালো করেছি নস। আমি তোর কোনো খারাপ কিছু চাই না। এই যে বৌমা এই বাড়িতে থাইকা যা শুরু করছে, গ্রামের লোকজনের কাছে আমার মুখ দেখানো দায় হয়ে গেছে। দেখ সালামিন, তোমার আব্বাই আমার তাড়ানোর জন্য এসব কইতাছে। ওইছে, আমার কারোটাই দেখা লাগবে না। আমি এখন নিজে দেশে চলে আসছি, আমি নিজ চোখে দেখবো কোনটা সত্য কোনটা মিথ্যা। চলো ঘরে চলো। তুই এইবার ঠিক কথা কইছস, তুই নিজের চোখেই দেখতে পারবি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। চলো তো, যা, চলো। ঘরে গিয়ে একটু রেস্ট। ভালো আছো তুমি? অনেক কিছু লয়েছি তোমার লাগি। তাই? আব্বা তুমি মন খারাপ করো না আব্বা, হঠাৎ করে চলে আসছি তো, তোমার ওই পছন্দের গাড়িটা আনতে পারি না। আবার যখন আসবো তখন আগে থেকে কিনে রাখবো।
ঠিক আছে, খুশি? ঠিক আছে আব্বা, তুমি আর বিদেশ যাইও না। আব্বা, বিদেশ থাকতে তো আমারও ভালো লাগে না বাবা। কি করব, বাধ্য হয়ে থাকতে হয় তোমার জন্য। তোমরা যাতে ভালো থাকো, তোমাকে ভালো রাখার জন্যই তো আমি বিদেশ থাকি বাবা। আব্বা, আমার সাথে যে পড়ে সুমনা, ফারহান, তাদের আব্বা তো বিদেশ থাকে না। তাদের কি স্কুলে নিয়ে যায়, মজা কি না দেয়। তুমিও আমাকে স্কুলে নিয়ে যাবা। ঠিক আছে, নিয়ে যাবো। যাবো না আর বিদেশ, যাও তোমাকে সাথে থাইকে যাবো গ্রামে। ফোন দিয়ে দিব যে আমি আর বিদেশ আসবো না, আমার ছেলে বলছে আমি দেশে থাইকে যাবো। ঠিক আছে, খুশি? বাপ বেটা তো খুশি কেন? আব্বা আর বিদেশ যাইবো না। ঠিকই রোজিনা, তোমাকে থুইয়া বিদেশ থাকতে আমার খুব কষ্ট হয়। তোমরা থাকো বাড়িতে, আমি থাকি বিদেশে। আমি তাই সিদ্ধান্ত নিছি যে এবার আর বিদেশ যাব না, দেশে তোমাকে লগে একসাথে থাকবো। একটা ব্যবসা বাণিজ্য করলাম, কোম্পানিরে ফোন দিয়ে দিমু যে আমি আর বিদেশে আসবো না, শেষ। তুমি কি কইতেছো? বিদেশ যাবে না মানে? মাত্র 7 বছর তুমি বিদেশ করলা, এত তুই চলে আইলে কি হইব? রোজিনা, এটা তুমি কি কইলা? 7 বছর মানে? আমি এত পরিশ্রম করে বিদেশে 7 বছর পার করলাম, আর এই 7 বছরে তোমার মাত্র মনে হইলো? হ্যাঁ, আমি এত পরিশ্রম করে যত টাকা ইনকাম করছি সব তো তোমার কাছেই দিছি। আমার কাছে আছে মানে? আমি কি সংসার কাজে এগুলো খরচ করে নাই? আরে বাবা, তুমি খরচ করছো, আমি কি শুধু সংসার খরচ পাঠাইছি? আমি 8 টাকা পাঠাই নাই, যত টাকা বেতন পাইছি সব টাকাই তো তোমার দিছি। তুমি না কইলে যে জমি কিনছো, তোমার কাছে যদি নগদ কিছু না থাকে, জমি বেচে তারপর একটা ব্যবসা বাণিজ্য করলাম, তারপরে একসাথে থাকলাম আমরা। সমস্যাটা কোথায়? দেশে থাইকা যে কি করবা তা আমার জানা আছে। মাথার মধ্যে ভীমরতি ঢুকছে, তাই না? আর দেশে থাকার কথা তোমার আব্বা কইছে, তাই না? আচ্ছা, তোমার সমস্যাটা কি কওদি? তুমি কোথায় কোথায় আমাকে মধ্যে আব্বারে টাইনা নৌকা? আব্বাই কি কইবে? আব্বাই কিছু জানে? আমি মাত্র আলিফের সাথে বইয়া এই সিদ্ধান্তটা নিজে তোমার জানাইলাম। আচ্ছা, তুমি একটা কথা কওদি, আমারে বিদেশ পাঠানোর জন্য তুমি এত পাগল হয়ে গেছো কা? সমস্যা কি? থাকো, তোমার যা খুশি তুমি তাই করো। দেশে কি মধু আছে আমি দেখবো। আব্বা, তুমি আম্মার কথায় কিছু মনে করিও না। আমি আর নয়ন কাকার সাথে স্কুলে যাবো না, তোমার সাথে যাবো। কি কইলা বাবা? কে? নয়ন? এর ভিতরে নয়ন আসলো কোথা থেকে? তোমার কি নয়ন কাকা স্কুলে লয়ে যায়? ঠিক আছে বাবা, এখন থেকে আমি তোমার স্কুলে লয়ে যাবো। আলামিন দেশে আসছে, তুমি এর মধ্যে আমরা ডাকলা কেন? কেনটা কি বুঝো না? তোমরা না দেখে আমি থাকতে পারি? ও, স্বর্ণকর ফোন দিছিল, তোমার বালা রেডি হয়েছে, আর আমার জন্য যে ব্রেসলেট নিতে চাইছিলা ওইগুলোও নিয়ে আসছে। তাই তো, আমি তো একদম ভুলে গেছিলাম। তার মধ্যেই আপদটা আবার দেশে আসছে। এখন কইতেছে সে নাকি আর বিদেশ যাইবে না। কি কইতেছো তুমি? বিদেশ যাইবো না মানে? তাহলে এখন কি করবা? ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, এখন চলো তো। ধরছো? ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? বলো। আব্বা, দেখো আম্মা যাইতাছে। বিদেশ থেকে আইসো শুনলাম। এই তো গতকালকে আইছি। কেমন আছো ভাই তুমি? আমি ভালো আছি। তোমার বউরে দেখলাম নয়নের সাথে যাইতেছে। বউটার একটু কন্ট্রোল করো, নষ্টামের একটা সীমা আছে। টাকা পয়সায় সবকিছু না, দেশে থাকো, বউটার নিয়ে শান্তিতে থাকো, আর বিদেশ যাওয়ার দরকার নাই, কথাটা মনে রেখো। চলো আব্বা, স্কুল দেরি হয়ে যাচ্ছে। يا مدير نه بيجا كويس من اوكي يا حبيبي আব্বা, তুমি রান্না করে কি করতেছো? এই দুয়ার ভিতরে বসে আবার এই সবজি কাটাকাটি করতেছো? তোমার বৌমা কই? বৌমা তো বাড়িতে নাই, আর তুই বাড়িতে আসস। নাতিরা স্কুল থেকে আইসা খাইতে চাইবো, এই জন্য আমি রান্না বসাই দিছি। বুঝছি আব্বা, আমার সব বোঝা শেষ, আমার আর কিচ্ছু কইতে হইবে না। তোর বউ তোরে বিদেশে রাইখা নয়নের সাথে ঘুরে বেড়ায়, আমার কথা তো বিশ্বাস হইলো না। এখন তোর পোলারে জিজ্ঞেস। না আব্বা, আমার আর কারোর কিছু জিজ্ঞেস করা লাগবে না আব্বা।
আমার সব বোঝা হয়ে গেছে। আব্বা একটা কথা কইতে পারো? আমি কাগজ জন্য বিদেশে গেলাম, কাগজ জন্য এত দিন রাত পরিশ্রম করে টাকা পাঠাইলাম দেশে, তোমাকে জন্য তো আব্বা। আমার বাপ, আমার স্ত্রী, আমার সন্তান যেন বাড়িতে ভালো থাকে আব্বা। আব্বা আমার বউ আমার কাছে যা চাইছে, যখন যা চাইছে আমি তো সব দিছি। আমি খাইয়া না খাইয়া যত কষ্ট, ও যখন যে টাকা চাইছে আমি দিছি। তার বিনিময়ে রোজিনা আমার সাথে এরকম করলো, আমার এরকম একটা ধোঁকা দিল আব্বা। এইবার আমার কথা বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, আমার কোনো কথাই তো বিশ্বাস করস নাই। যত টাকা পয়সা বউর নামে পাঠাইছ, দেখ বউ টাকা পয়সা কি করছে। কি কইল আব্বা? টাকা পয়সা কি করছে মানে? রোজিনারে তো আমি জমি কিনতে টাকা পাঠাইছি, ও সেই টাকা দিয়ে জমি কিনে নেয়। কি কর? জমি কিনছে? রুজিনা জমি কিনছে? কই, আমার তো কোনোদিনে কয় নাই। কি কইল আব্বা? রোজিনা জমি কিনছে আর তোমারে বলে নাই? ও যে জমি কেনার কথা কইয়া প্রত্যেক মাসে আমার কাছ থেকে টাকা নিত, তাহলে এটা কি মিথ্যা কথা ছিল? ও জমি কিনে না, আমার মিথ্যা কথা কইছে? আমি এত কষ্ট কইরা জমি কেনার জন্য ওর কাছে টাকা পাঠাইছি। আমার টাকা পাঠাইতে অনেক কষ্ট হয় আব্বা। আমার এই কষ্টের টাকা কই? এই খারাপ, কই গেছিলা তুমি? বাড়িতে কি আমার নামে বিচার বইছে নাকি? বিচার বসছে না কি বসছে সেটা পরে, তুমি কই গেছিলে সেটা আগে বলো। বাইরে কাজ আছিল। বাইরে তোমার কি কাজ? না না, সাথে তোমার কি কাজ সেটা বলো আগে। নয়ন হইল দেবর মানুষ, সে আমার বিপদে আপদে আমার পাশে থাকে, তাই জন্য তারা নিয়ে গেছিলাম। এখানে দোষের কি আছে? এই লজ্জা করে না তোর? শরম নাই? বাড়িতে জামাই থাকতে তুই আর একটা পোলার হুন্ডার পিছনে ঘুরোস, তোর শরম করে না? হ্যাঁ, খাইয়া না খাইয়া তুই যখন যা চাইছস টাকা পাঠাইছি, সেই টাকা দিয়ে তুই নয়ন নামের লাফাঙ্গা একটা পোলার লগে রং তামাশা করস, শরম নাই তোর? যদি তাই মনে করো তাহলে তাই, কি করবা এখন? কি কইলি? দেখছো আব্বা, দেখছো ও কি কয়? এই আমার 7 বছরের টাকার হিসাব দিবি। আমি বিদেশ থেকে 7 বছরে তোর নামে যে যে টাকা পাঠাইছি সব হিসাব দে। আমার কাছে খালি টাকার হিসাব চাও কেন? আমি তো টাকা তোমার আব্বারেও দিছি, তার কাছেও টাকার হিসাব চাও? কি কইলো বৌমা? তুমি আমার টাকা দিছো মানে? এই আমার যে অসুখ হয়েছিল, আমি যে অসুখের সময় তোমার কাছে টাকা চাইছিলাম, তুমি তো আমার কোনো টাকাই দাও নাই। এই রকমের একটা মিথ্যা কথা কইতে পারছো বৌমা? আবার এই আমার কোনো টাকা পয়সা দেয় নাই, সব টাকা ওই নয়ন রে দিচ্ছে। এই মিথ্যাবাদী, আমার বাপের টাকা দিছস? হ্যাঁ, আমি বুঝি না? তোরে আমার চেনা শেষ। তুই এখন আমার টাকার হিসাব দিবি। তোরে যে টাকা পাঠাইছি সব টাকার হিসাবে এখন দিবি। এই তুই বলে জমি কিনছস? তুই জমি কেনার কথা কইয়া প্রত্যেক মাসে আমার কাছ থেকে টাকা নিতি। কই আমার জমি কই? দলিল লই আয়, আমার দলিল দেখা। তুই যদি হিসাব না দিতে পারোস তোরে আমি এখন তালাক দিমু। রোজিনা তালাককে ভয় পায় না, বুঝছো? তোমার তালাক দিতে মনে হলে তালাক দাও, আমার এই সংসার করতে ঠেকা পড়ছে। এই কি কইলি? শুনছো আব্বা, শুনছো কি কইয়া গেল? এই সংসার করবে না আব্বা। আব্বা আমি কারে বিশ্বাস করছি আব্বা? আমি 7টা বছর দেশের বাইরে থাইকা এত কষ্ট করে ওর কাছে টাকা পাঠাইছি, আমি ওরা বিশ্বাস করছি। আর আজকে ও কি কয়? আমি দেশে আসার পর ও কি কয় আমার সংসার করবে না? ও যদি আমার সংসার না করে আমার বাচ্চাটার কি হবে? আমি এই যে পরিশ্রম করলাম দেশের বাইরে থাইকা, সব টাকা ওর হাতে তুলে দিলাম, আমার টাকা পয়সার কি হবে? আমার বাচ্চাটা মা হারা হইবে। আমি কারে বিশ্বাস করছি আব্বা? আমি বিদেশে এত কষ্ট করে দেশে আইসা যদি আমার এই কথা শুনতে হয় আব্বা। রোজিনা দাঁড়াও, আমার কথা শোনো। রোজিনা, রোজিনা তুমি যাইও না, তুমি ব্যাগ বুক লয়ে কই যাইতেছো? দাঁড়াও, কই যাও তুমি? আমি আর এই সংসারে থাকুম না। তুমি আমার তালাক দিতে চাও না? দাও তালাক। দেখো রাগের মাথায় একটা কথা কইছি, এইটা তোমার ধরে রাখতে হইবে। আর তালাকের কথা শুনে তুমি এত খুশি হইতেছো কেন? হ্যাঁ, তুমি আমার মাসুম বাচ্চাটার কথা একটু চিন্তা করবে না? তুমি আমার কাছে হিসাব চাইছো না? আমি কোনো হিসাব দিতে পারবো না, আর আমি তোমার সংসারে থাকতে চাই না। হিসাব চাইছি তাতে দোষটা কি? আমি টাকা পাঠাইছি না? টাকা পাঠাইছি তাহলে হিসাব চাইতে পারি না? আমি তো কষ্ট করে টাকা পাঠাইছি না চুরি করে টাকা পাঠাইছি? হিসাব দিলে দোষটা কি কও? কি হয়েছে? রোজিনা কই যায়? আপনার ছেলে আমার তালাক দিতে চাইছে, তো তালাক দেখ, আমিও চাই তালাক দেখ। আব্বা, আব্বা দেখো তোমার বউ নাকি এই সংসারে থাকবে না, আমাকে সংসার ছেড়ে চলে যেতেছে। ওর একটু বুঝাও না আব্বা। দেখো একটু তাকাও, তাকাও আমাকে মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকাও, কেমন কান্নাকাটি করতেছে তোমার জন্য। আমার কথা চিন্তা না করো, ওর কথাটা একটু চিন্তা করবা। তুমি এত নিষ্ঠুর কেন? তোমার মনে কি করতেছে কও, একটু বোঝার চেষ্টা করো রোজিনা। আমি কথা কইলেই তো দোষ। এই যে নয়ন আছে না, নয়নের সাথে গোপনে গোপনে সম্পর্ক করছে। কই যাইব? আর সেইখানে যাইব। কি কইলে আব্বা?
আবার রোজিনা আমার বউ, যারা আমি এত ভালোবাসি, সে আমার সাথে এরকম বেইমানি করবে আমি তো জীবনও চিন্তা করতেই না আব্বা। আমি বিদেশ থাইকা কষ্ট করে ওর কাছে সব টাকা পাঠাইছি আব্বা। আব্বা এখন যদি ও আমার ছেড়ে চলে যায়, আমার বাচ্চাটার ছেড়ে চলে যায়, আমি 7 বছর কি পরিশ্রম করলাম সেটার তো কোনো দাম রইলো না আব্বা। আমি তো আবার বেকার হয়ে গেলাম, আমার টাকা পয়সা সব লয়ে যেতেছে আব্বা। তুমি টাকা পয়সা কই রাখছো না রাখছো সেটা তো আর আমরা জানি না। তুমি এই মাসুম বাচ্চার দিকে চাইয়া এই সংসার ছাইরা চলে যাও না। এই সোনার সংসার যদি চাইরা তুমি চলে যাও তাহলে তোমার সুখ হইব। আমি আলামিনের সাথে সংসার করব না, এটা আমার ফাইনাল কথা। দেখছো আব্বা কি কয়? দেখছো ওর কত ধরন হচ্ছে, ওর কত ধরন হলে মনে হয় কি ওর জন্য মনে হয় কেউ অপেক্ষা করতেছে। ওর মতো এরকম বলে আমিও সংসার করব না, কয়ে দিলাম। ও যাইতেছে না, যাক যাক, আমি ছাইরে দিলাম ওরে। দেখতে চাই ও কার কাছে যায়, কেনা ওরে নেয়। তুমি দেখতে চাও না? হ্যাঁ দেখতে চাই। তাহলে দেখো। নয়ন, এইদিকে আসো। নয়ন মানে? নয়ন তুই? বাইরে নয়ন ভাই, আমি তোর দুইটা পায়ে ধরি ভাই। ভাই তুই আমার এরকম ক্ষতি করিস না, তোর কাছে আমি আবজোর করে রিকোয়েস্ট করতেছি ভাই, আমার সন্তানটার মাহারা করিস না ভাই। ভাই আমি তোর কোনো ক্ষতি করি নাই ভাই, আমি তোর বড় হয়ে তোর রিকোয়েস্ট করতেছি ভাই, তুই আমার বউটারে নিয়ে আইস না ভাই, এটা করিস না ভাই প্লিজ। আম্মা তুমি আমার সাথে যাইও না, কোথাও যাও না আম্মা, তুমি আমার সাথে যাইও না। দেখ ভাই দেখ, আমার বাচ্চাটা কাঁদতেছে ভাই, ভাই ভাই নিস না ভাই, ভাই 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 না ভালো ভাই, চলো। নয়ন আব্বা, আমি ভুল করছি আব্বা, তুমি এত কথা কইছো, আমি তোমার কথা বিশ্বাস না করে ভুল করছি আব্বা। আজকে আমার বউ আমার ছাইরে চলে গেল আব্বা, আমার সন্তানটার কি হইবে আব্বা বলো? আমি সারা জীবন বিদেশে থেকে কষ্ট করছি, সব টাকা পয়সা হারা দিয়েছি, সবকিছু লেগে গেল, আমার সন্তানটার মুখের দিকে তাকাইলে না আব্বা। আল্লাহ তুমি আমার কোন পাপের শাস্তি দিলা? আল্লাহ আমি কি করলাম? আমার কি হয়েছে এখন? আপনারা আমার বাড়িতে কেন? এই বেটা, তোর বাড়িতে আমি খাইতে আসি না, বইতে আসি নাই, আমি আমার বউয়ের সাথে কথা বলতে আসছি। রোজিনার ডাক, রোজিনার সাথে আমার কথা আছে। রোজিনার সাথে আপনার কথা হইব না, দেখা হইব না। রোজিনা এখন আপনার কেউ না, জান। দেখ নয়ন, সবসময় ফাইজলামি করিস না, আমি ফাইজলামি দেখতে আসি নাই। রোজিনার সাথে কথা হইবে না মানে? রোজিনা আমার বউ, ওর সাথে আমি কথা বলবো। ওর সাথে কি আমার ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ও এখনো আমার বউ আছে। ডাক তুই রোজিনারে। দলে নামে কথা বল, ভদ্রলোকের বাড়িতে এসে আসতে কথা বলবেন। শোনেন, রোজিনারে আপনি তালাক দেন নাই, রোজিনা আপনারে তালাক দিছে আর আমারে বিয়ে করছে। আমি রোজিনার নতুন স্বামী। কি কইলি তুই? রোজিনা আমার তালাক দিছে? না না না, আমি এই কথা বিশ্বাস করি না। তোরা আবার এক রাতের বিয়ে করে বলছোস? নয়ন যা বলছে একদম ঠিক বলছে। আমি এখন আর আপনার বউ না, নয়ন এখন আমার নতুন স্বামী। রোজিনা তুমি এটা কি কইতেছো? তুমি আমার তালাক দিছো? রোজিনা তুমি আমার এই নিষ্পাপ সন্তানটার মুখের দিকে তাকাও, দেখো ওরে তুমি মাহারা করো না। রোজিনা আমি তোমার নিতে আইছি, চলো। তুমি আমার সন্তানের মুখের দিকে তাকাই হইলে চলো রোজিনা। আমার কোনো হিসাব দিতে হইবে না, তুমি টাকা পয়সা যেভাবে খরচ করছো ওইটা আর কোনো হিসাব দিতে হইবে না, আমি হিসাব চাই না। তুমি শুধু আমার সাথে চলো, আমার বাড়িতে চলো, আমার সংসারটা তুমি ভাঙো না। আপনি কি খেলা পাইছেন? আমি নয়নের ঘরে সুখে আছি, আর তাছাড়া আমার কোনো ছেলে নাই। আম্মা তুমি আমার অস্বীকার করলা, আমি তোমার ছেলে না? তোর বাপ আছে না, তোর বাপ রে কবি নতুন মায়না দেওয়ার জন্য। আর শোনেন, এখন নয়ন আমার স্বামী, আমি আপনার বউ না, আমাকে ডিস্টার্ব করবেন না। চলো তো। মন খারাপ করছো বাবা। আল্লাহ আল্লাহ, তুমি আমার কোন পাপের শাস্তি দিলা আল্লাহ? আমার সংসারটা তুমি ভাঙ্গা দিলা আল্লাহ, আমার সন্তানটারে তুমি মাহারা করলা। বাবার এতিম হয়ে গেলি রে বাবা তুই আজকে থেকে। আলামিন, তুমি মনে কষ্ট পাও না ভাই। আমার ভাই যে জঘন্য কাজ আজকে করছে, এইটার প্রতিদান সে ঠিকই একদিন পাইবো। আর এই মেয়ে নিয়ে সে কোনোদিন সুখ হইতে পারবো না। ভাই তুমি পুরুষ মানুষ, তোমার জীবনটা একভাবে নতুন ভাবে গড়তে পারবা। এদের কাছ থেকে দূরে থাকে তোমার জন্য মঙ্গল, এরা জীবনও সুখী হইতে পারবো না। ভাই আমি 7টা বছর বিদেশে ছিলাম ভাই, আমি অনেক কষ্ট করছি বিদেশে। আমি চাইছি আমার দেশে আমার বউ বাচ্চা যেন ভালো থাকে, সুখে থাকে। আমার সাজানোর সংসারটা আপনার ভাই ভাঙ্গে দিল ভাই। ও কেন এই কামটা করলো? ওর তো আমি কোনো ক্ষতি করি নাই ভাই। আমার সন্তানটারে কেন মাহারা করলো ভাই? আমার এতিম পোলাটা, আমার পোলাটা আজকে এতিম হয়ে গেল। চল বাবা। আম্মা। জামাই কি হয়েছে? জামাই
তোমার এমন দেখাইতেছে কেন? মন খারাপ কেন? আম্মা আমার তো সর্বনাশ হয়ে গেছে আম্মা। রোজিনা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, বলছে যে আমার সংসার নাকি করবে না। সংসার করব না? দুধের মতো নিষ্পাপ সন্তান থিয়া বাড়ি ছেড়ে চলে গেছে, মানে কই গেছে? আম্মা ওই আমাকে বাড়ির পাশে নয়ন নামে একটা ছেলে আছে, ওর সাথে চলে গেছে। বলছে যে ওরা নাকি বিয়ে করে ফেলছে, আমারে ডিভোর্স দিছে। কি কো জামাই? তোমার কথা শুনে তো আমার মাথা আসমান ভাঙ্গে পড়তাছে। এত কিছু হইছে, তুমি আমারে জানাইলে না কেন? আম্মা আপনারা জানানোর সময় পাইলাম কই? কালকেই তো চলে গেছে, আমি গেছিলাম আনতে, কিন্তু আমার সাথে আসে নাই। বলছে যে আমারে ডিভোর্স দিয়ে দিছে, আমার সাথে আর সংসার করবে না। বাপরে, এমন মাইয়া পেটে ধরছি, কুচি কুচি করে কাইটা পানিতে ভাসাই দিতে পারলে আমি শান্তি পাইতাম। আম্মা আপনি কি শান্তি পাইবেন? আমি তো শান্তি পাইতেছি না আম্মা। আমি বিদেশ থাইকা 7 বছরে যত টাকা পাঠাইছি ওর কাছে, আমি আসার পরে টাকার হিসাব চাইছি, আমার কোনো হিসাব দিতে পারে নাই। আমি আমার এই সন্তানের মুখের দিকে চাইয়া সব মাইনা নিছি, আমার টাকা পয়সা লাগবে না। আমি চাই যে আমার সন্তানটা যেন মা হারা না হয়। আম্মা আপনি একটু চেষ্টা করে দেখেন না, ওরে ফিরাই আনা যায় কিনা। আমার কিচ্ছু দরকার নাই আম্মা, আমার সন্তানটা ওর মায়ের পাক, আমি এইটাই চাই। আপনি একটু দেখেন না আম্মা। অবশ্যই জামাই, এমন করবো কেন? এটা জবাব দিতেই হইব। তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, আমি অহনে যাইতাছি। দেখেন না আম্মা, আমি আসি। আসসালামু আলাইকুম। চল বাবা। রোজিনা, এই রোজিনা, কই তুই? বাইরে আয়। তুমি এখানে আইছো কেন? তোর বাড়িতে কি সাদে আইছি? সাদে আহি নাই, তোর কেলেঙ্কারির জন্য তো মা হয়ে বাড়িতে থাকতে পারলাম না। তোর লাগে পোলাটাকে? ও হইল নয়ন, ওরে আমি বিয়া করছি। বিয়া করছস না? থাপড়া দাঁত ফালাই দিমু। আলামিনদের ডিভোর্স দিয়ে বিয়া করছস? এই নষ্টামি শিখাইছে কেডা? ছেলেটা বিদেশে যাইয়া মাথার ঘাম পায়ে ফালায়া টাকা পাঠায়, আর তুই অন্য ছেলেরে বিয়া করছস? তুই এক্ষুনি এই পোলারে তালাক দিবি। আপনি সব কি বলতেছেন? রোজিনা আমার বিয়ে করবো, আমার তালাক দেবো কেন? কথা কম কও, মেজাজ কিন্তু খারাপ আছে। এই পোলা, তুমি মানুষ হইলে তো এই মাইয়ারে বিয়া করতা না। তুমি জানতা না ওর একটা বাচ্চা আছে? আর বাচ্চাটার কি হইব? দেখো মা, আমি সব যাই না শুনে নয়নের বিয়া করছি। আর তাছাড়া আমি নয়নের সাথে অনেক সুখে আছি। আমি নয়নের ছাড়া কোথাও যাব না। এতে যদি তুমি আমার মেয়ে হিসেবে অস্বীকার করো, তাও আমি নয়নের সাথে সংসার করব। এইটাই তো শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাইলে আমারও শেষ কথা যাই না রাখ। আজ থেকে তুই আমার মাইয়া না, কথাটা মনে রাখিস। বাদ দাও না, সব ঠিক হয়ে যাবে কয়দিন পর। চলো তুমি ঘরে চলো, চলো চলো। দেখছো, আমি কিন্তু তোমার লাগে প্রতারণা করি না, ঠিক তোমার কাছে চলে আইছি। আমি কি প্রতারণা করছি? আমি তো তোমাকে সুন্দরভাবে বিয়ে করছি। আচ্ছা, তুমি যে কাজটা করছো এর জন্য তোমার খারাপ লাগছে? খারাপ লাগলেও যখন তোমার কথা মনে পড়তো তখন আমার আর কিছু ভালো লাগতো না। এরই নাম মনে হয় প্রেম, ভালোবাসা। আমার প্রতি এই ভালোবাসা তোমার সারা জীবন থাকবো? অবশ্যই থাকবো, নাহলে কি আমি আমার স্বামী সংসার ছেড়ে তোমার কাছে চলে আসি? আর কেউ কি বারবার তার স্বামী বদল করে? আগে তো প্রেম ভালোবাসা করে বিয়ে করি নাই, এখন নিজের পছন্দ মতো বিয়ে করছি। তাই সারা জীবন তোমার সাথে সুখে সংসার করতে চাই। আমিও চাই সারা জীবন তোমার সঙ্গে থাকি, কিন্তু আমি তো বেকার, কি করব বুঝতেছি না। আচ্ছা, তোমার স্বর্ণ গয়না সবকিছু ঠিকঠাক নিয়ে আসছো তো? তুমি আমারে কি মনে করো? আমি এক এক করে সব গয়না নিয়ে আসছি, এগুলো সব তোমার। তুমি এখন এগুলো বিক্রি করে একটা ব্যবসা শুরু করো। তোমার যত দেখি তত অবাক হই, একটা মানুষ এত ভালো কেমনে বাসে? কিন্তু কি ব্যবসা করবো কও? শুনছি মানুষ যে ব্যবসা করে সেটাই লস খায়। ব্যবসা করবা না তা কি করবা? বিদেশ গেলে কেমন হয়? আমার একটা বন্ধু ইতালি থেকে আসছে, ওকে একটা ভিসাও নিয়ে আসছে। এর আগেও আমার কইছে, কিন্তু আমি যাই নাই। কেন যাই না জানো? তোমার লাগে তখন প্রেম করছি, তোমার ছেড়ে কোথাও যাইতে ইচ্ছা করে নাই। কিন্তু এখন ভাবতেছি যদি আমি ইতালি থেকে ঘুরে আসতে পারি তাহলে তো মেলা টাকা থাকবো আমার কাছে, তখন এখানে কিছু একটা করতে পারো। বিদেশ যাবা? আমরা তো নতুন বিয়ে করছি, এখন একটু হানিমুন করি, ঘোরাফেরা করি। বিদেশ না গেলে হয় না। কি বলো তুমি? অবশ্যই হানিমুনে যাব। আগে হানিমুন যাব, তারপরে বিদেশ। শোনো, আমার বন্ধু অল্প কিছু ভিসা নিয়ে আসছে, এর মাঝে যদি অন্য কেউ ঢুকে যায় তাহলে তো ধরা খেয়ে যাবো। এই জন্য ভাবতেছি আগে আমরা টাকা দিয়ে আগে আমরা ভিসাটা নিয়ে নিই। তাও ঠিক বলছো, কিন্তু শুনছি ইতালিতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তুমি আবার তাদেরকে বিয়ে করে ফেলবা না তো?
আমার চোখে এই পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে তুমি। তুমি হচ্ছে আমার জান্নাত। আচ্ছা, তুমি এক কাজ করো, গহনাগুলো আমার দাও, ওগুলো বিক্রি করে ওরে টাকাটা দিই, তারপর আমরা 2-1 দিনের ভিতরে হানিমুনে চলে যাবো কক্সবাজার। নয়ন, তুমি যে এত রোমান্টিক, বিয়ের পরটা আরো বুঝতে পারছি। তুমি বসো, আমি গয়নাগুলো নিয়ে আসতেছি, ঠিক আছে? আপু, এটা কি নয়ন সাহেবের বাড়ি? হ্যাঁ আপনি কি নয়ন সাহেবের স্ত্রী? হ্যাঁ, আমি আচ্ছা, আপনার একটা চিঠি আছে। ওকে। হাই হাই, এটা কি করলো নয়ন? নয়ন আমরা ডিভোর্স দিল। ভাইজান, ভাইজান এদিকে আসেন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে? ভাইজান, নয়ন তো আমরা ডিভোর্স দিছে। এই দেখেন, ডিভোর্সের কাগজ পাঠাইছে। নয়ন তোমার ডিভোর্স দিছে? একদম উচিত কাজ করছে। এই কাজটা ওর আরো আগে করা দরকার ছিল। আরে যে মেয়ে নিজের এত সুন্দর একটা সংসার ফালায়া, এরকম মাসুম বাচ্চা ফালায়া চলে আসতে পারে আরেক ছেলের হাত ধইরা, সে যে আমার বাইরে আবার ছাইরা দিয়ে আরেকজনের লগে চলে যাবো না, এটার কি গ্যারান্টি আছে? একদম উচিত কাজই করছে সে। ভাইজান, আমি এত খারাপ মেয়ে না, আমি ভালোবাসা নয়নরে বিয়ে করছি। আমি ওর লগে সংসারটা করতে চাই। আমি আগেই বলছি তোমার জীবনে সুখ শান্তি কোনোদিনও আসবো না। তুমি এখনো বাইরে থেকে বের হয়ে যাও। আমি বাড়ি থেকে বের হবো মানে? আমি বাড়ি থেকে বের হবো কই যাবো? তোমার সাথে এই পরিবারের সম্পর্ক আমার ভাইয়ের মাধ্যমে। আমার ভাই তোমার ডিভোর্স দিছে, তোমার সাথে এই পরিবারের আর কোনো সম্পর্ক নাই। এখন তুমি কোনখানে যাবে এটা তোমার বিষয়। আমি তোমার আর এই বাড়িতে দেখতে চাই না। এই মুহূর্তে চোখের সামনে থেকে বিদায় হও, যাও। ভাইজান, আপনি তো নির্দয় হয়েন না। আমার মায়ের বাড়িতে তো আমার জায়গা নেই, এখন আমি কই যাবো? কই যাবে? যেখানে খুশি সেখানে যাও, আমার তো এটা দেখার দরকার নাই। তুমি যে কাজ করছো, তোমার মতো মানুষের অস্তিত্ব জায়গা দেওয়া উচিত না। তুমি এখন বাইরে থেকে বেরোতো, যাও। আবার যাও কইতেছি, যাও, দাঁড়াও। ভাইজান, ভাইজান, ভাইজান দরজা খুলে, ভাইজান। মা, ও মা, তুই এই বাড়িতে আইসুস কেন? আমি এই বাড়িতে আসবো না তো কই যাবো? ভনিতা না কইরা কেন আইসুস ওইটা ক। মা, নয়ন আমারে তালাক দিছে, আর ওর ভাই আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। তোর মতো মাইয়ার বিচার যে এই দুনিয়াতে দেখা যাইতে পারতাছি, আমার যে কি আনন্দ লাগতাছে। তোর তো বাড়িতে থাকার কথা না, তোর মতো মাইয়া তো থাকবো রাস্তায়। মা, এখন আমি কই যাবো? তুমি যাই বলো, আমারে শুধু একটু থাকতে দাও। তোর জায়গায় বাড়িতে হইব না। তুই কি করছস তোর মনে নাই? নিষ্পাপ বাচ্চারে ফালাইয়া, সহজ সরল জামাইরে ফালাইয়া আর এক পোলার হাত ধরে গেছস গা। তারপরও জামাই তোরে আনতে গেছি, আমি নিজে তোরে আনতে গেছি। হ্যাঁ, জামাই লগে আহস নাই, আমারও ফিরাই দিছস। তারপর আবার এই বাড়িতে আইছস। মা, আমি ভুল করে ফেলছি। নয়ন আমারে স্বপ্ন দেখাইছিল আমারে নিয়ে ঢাকায় থাকবো, আমি মোহে পড়া ভুল করে ফেলছি। মা, আমি এখন আলামিনের সংসারে ফেরত যাইতে চাই। তোর মতো মাইয়ারে কেউ বিশ্বাস করবো না। তারপরও গিয়া দেখ আলামিন তোরে মাইনা নেয় কিনা। আলামিন যদি তোরে মাইনা নেয়, তাইলে আমি তোরে মাইয়া হিসাবে পরিচয় দিমু। আর যদি আলামিন মাইনা না নেয়, তোর মতো কলঙ্কিনী মাইয়ার আমার দরকার নাই। বাইর হ, আমার চোখের সামনে থেকে যা, যা কইতাছি। তুমি তুমি এই বাড়িতে আসছো কেন? আমি আলামিনের কাছে ফেরত আসতে চাই আব্বা। তুমি বিয়া সংসার ছেলে খেলা মনে করতে পারো, আমার পরিবার বিয়ে নিয়ে ছেলে খেলা করে না। নয়ন যে তোমার তালাক দিছে এই গ্রামে সবাই জানে। আপা, এই বজ্জাত মহিলা এই বাড়িতে আসছে কেন? কার কাছে আইছো? আলামিন,
আমি তোমার কাছে ফেরত আসতে চাই। আব্বা দেখো তোমার আম্মা জানাইছে, আসো। আপনি আর আমার মা না, আপনি এখান থেকে চলে যান। কি কও বাজান, দেখো তোমার মা ফেরত আইছে। আবার নাটক বন্ধ করতে পান, নাটক দেখার সময় নাই। আমার কথা আমার ছেলে বলে দিছে, আমার আর কিছু বলার নাই। একটা নিষ্পাপ সন্তান তার মায়ের ঘৃণা করে, এর থেকে লজ্জার, এর থেকে অপমানের আর কি হইতে পারে? তোর তো লজ্জা নাই, আল্লাহ তোর লজ্জা শরম কিচ্ছু দেয় নাই। লজ্জা শরম থাকলে তুই এগুলো করতে পারতি। আজকে নয়ন তোরে সাইডে দিতে তুই গুড়গুড় করতে করতে আমার বাড়িতে আইছো। আমার বাড়িতে 2 দিন থাকবি, আর একটা পোলার সাথে তোর লটর পটর হইবে, তুই আমার সাইডে যাবি। এই আমি কি ফুটবল রে? হ্যাঁ, তুই যখন খুশি তখন আমার লাত্তি মেরে সাইডে যাবি, আর আমি দেখমু তোর লাত্তি খামু। ওই দিন শেষ, ওই দিন শেষ। আমি আর ভালো হয়ে গেছি, আগের ইমোশন আর আমার নাই। আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি আমার ভুল বুঝতে পারছি। দেখো আমার এই বাচ্চাটার জন্য তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। কিসের ভুল? তুই যেটা করছিস সেটারে ভুল কয়? হ্যাঁ, এটা ভুল। যেই ভুল একটা মাসুম বাচ্চারে তার মা হারা করে, যেই ভুল একটা প্রবাসী সারা জীবনের ইনকাম, সারা জীবনের অর্জন ধুলের করে দেয়, এটা ভুল। হ্যাঁ, এই তোরা জানোস একটা প্রবাসী কি পরিমাণ পরিশ্রম করে ফ্যামিলি সুখে রাখার জন্য টাকা পাঠায়? তোরা এটা বুঝোস? তুই সেই প্রবাসীর স্বপ্ন ধ্বংস করছস। আমি আমার বাপের বাড়িতে রাইখা গেছি, তুই তার সেবা করবি। তুই আমার বাপের 3 বেলা উঠতে পড়তে অপমান করছস। আমি কি ভুলে গেছি? হ্যাঁ, তুই যেটা ভুল করছিস এটা ভুল কয়, এই ভুলের তো ক্ষমা নাই, এই ভুলের কোনো ক্ষমা নাই। তুই যা আমার বাড়ি থেকে বাইরে যা, আমার বাড়ি থেকে তুই বাইরে যা, আমার বাড়িতে তোর কোনো স্থান নাই। তোরে লাগবে না আমার, আমি আমার সন্তান তোরে ছাড়া বাঁচা শিখে গেছি। আমরা ভালো আছি, আমার বাপ আমার সন্তান আমরা এই বাড়িতে ভালো আছি, তোরে লাগবে না আমাদের। এই তুমি দাঁড়ায় আছো কেন? আলামিন কি কইতাছে তোমার কান্দা যাইতাছে না? তুমি শুনতে পাও নাই? যাও বাইরে যাও। ঠিকই তো, আমার মতো মায়ের আপনি কেন গ্রহণ করবেন? আমি যে অন্যায় করছি তার কোনো ক্ষমা নেই। আমার মতো মায়ের মরণ ছাড়া কোনো গতি নেই। মরবি না তো, আল্লাহ তো তোকে মরণ দেয় নাই। তোরা মরলে তো বাচ্চা যাইতাম, তোরা মরলে আমার মতো প্রবাসীরা বাচ্চা যাইতো, তোকে মতো ছলনাময় নারীর হাত থেকে। নাটক করিস না, নাটক দেখার সময় নাই। আমার বাড়িতে দাঁড়াই নাটক করার সময় নাই। তোর যা খুশি তা কর গা, তুই আমার বাড়ি থেকে বাইরেই কর। আমি নতুন কোনো ঝামেলা নিতে চাই না। যা তুই মর গা, যা বাইরে আমার বাড়িতে বাইরে। আমার বাড়ি আর যেন তোর ছায়াও দেখি না, তোরে আমার দরকার নাই। চল বাবা ঘরে চল, ওরে কোনো সময় বাড়িতে ঢুকতে দিবে না আমার।